রীতিমতো যোগ্যতা কবি প্রণামের সুযোগ আসলে প্রণামের সুযোগ আছে, কারণ আমাদের এই দুই কবি আমাদের অস্তিত্ব জুড়ে রয়েছেন প্রতিদিন প্রতিনিয়ত। তার জন্য 25শে বৈশাখ জানেন, তার জন্য 11ই জ্যৈষ্ঠ জানেন। আমাদের যখনই বিপন্নতা, যেখানেই বিপন্নতা, তখনই আমরা কবি হচ্ছি। কিন্তু আজকে এই দুর্বিষহ এক দুঃসময়ের মধ্যে কেন কবি কি ডাকবেন? কবি কি করবেন? আমাদের তো অনেক যুদ্ধাস্ত্র দরকার আছে, অনেক অর্থ দরকার। রবীন্দ্রনাথের কাছে না আছে যুদ্ধের অস্ত্র ভাণ্ডার, না আছে অর্থের ভাণ্ডার। তাহলে তিনি আমাদের কাছে তাকে ডাকবো কেন? প্রণাম জানিয়ে ব্যর্থ নমস্কার পাঠাবো? সত্যিই তার প্রতি আমাদের প্রয়োজন রয়েছে। আসলে কি জানেন, একটা জাতি, একটা দেশ, তার বড় সম্পদ অর্থবল নয়, তার অস্ত্রবল নয়। তার বড় সম্পদ তার চিত্ত সম্পদ, তার বড় সম্পদ তার নৈতিকতার যে বল, আত্মশক্তির যে চেতনা। এটাই একটা দেশের, একটা জাতির সব থেকে বড় সম্পদ। আর সেই সম্পদ আর কারো কাছে পাওয়া যায় না, পাওয়া যায় কবি। আপনাদের কাছে আমি স্মরণ করে দিতে চাই 1802 ইংল্যান্ডের সময় একদিকে জাতি দাঙ্গা, অর্থনৈতিক সংকট, রাজ্য শাসনের মধ্যে বিশৃঙ্খলা। সেই সময় কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কার সভাপতি হয়েছিল? কাকে ডেকেছিলেন? ডেকেছিলেন তাদের কবি মিল্টন। মিল্টন, you should be present at this hour. England doesn't need of you. She is a fame of stagnant thought. অর্থাৎ মিল্টন, তুমি এসো, তোমাকে আজকে দরকার। ইংল্যান্ড একটা প্রতিবন্ধময়, একটা পুষ্করণী রয়েছে। দেখতে পাচ্ছেন একজন কবি জানেন আরেকজন কবির কাছে আমরাও সেই কারণেই কবিকে দেখেছি। কবিকে আমাদের রবীন্দ্রনাথ আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের ভাবে ভাবনায়, আমাদের দুঃখে, আমাদের সুখে, আমাদের বিপদে, আমাদের পরাজয়ে পরাভবে রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথকে আমাদের তার হাত ধরে আমরা আমাদের পরিচিতি পেয়েছি। আমরা যে ভারত মায়ের সন্তান, এই পরিচয়ে যে আমাদের পরিচিতি, আর বহু পরিচয়ের মধ্যে এই পরিচয়টাই যে পরিচয়, সেটা আমরা পেয়েছি রবীন্দ্রনাথের। তিনি হাত ধরে আমাদের শিখিয়েছেন আমাদের দেশ ভারতবর্ষে প্রকৃত চরিত্র কি, কোন ভারতবর্ষ। কিন্তু রবীন্দ্রনাথ যে ভারতবর্ষের ভারতবর্ষকে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের, আজকে কি সেই ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি? কোন ভারতবর্ষ যেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, জাতিতে জাতিতে হিংসা, যেখানে হিন্দু মুসলমানের মধ্যে এক দুর্লম্ভ প্রাচীর করার চেষ্টা হচ্ছে, যেখানে এক মৌলবাদী আরেক মৌলবাদীর মধ্যে বিশ্বাস ছড়িয়ে আমাদের মধ্যে অনৈক্যকে আরো প্রবল ভয়ঙ্কর করে তুলছে। সেই ভারতবর্ষ না, রবীন্দ্রনাথ আমাদের যে ভারতবর্ষ দিয়েছিলেন, সেই ভারতবর্ষ হচ্ছে কোন ভারতবর্ষ? এমন জাগরের দিনে এই ভারতের মহামানবের
রবীন্দ্রনাথের কাছে মানব ধর্ম কি? রবীন্দ্রনাথের কাছে মানব ধর্ম হচ্ছে মনুষ্য। মনুষ্যত্বের প্রকাশ বিশেষ মানবিক। রবীন্দ্রনাথ কোনো আনুষ্ঠানিকতায় বিশ্বাস করতেন না, কোনো আচারের না। লক্ষ্য করুন, অনেকে বলেন রবীন্দ্রনাথ ব্রাহ্মণ ছিলেন। রবীন্দ্রনাথ তো আমাকে হিন্দু ছিলেন না, হিন্দু ধর্মের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ছিল, তাই সব কথা বলেছেন না যে রাখলের ধ্যান ঠাকুর, তাই তো রাখলে ধ্যান ঠাকুর ফুলের দাবি ছিল বস্ত্র কর্মযোগে তার সাথে এক হয়ে কর্ম প্রবৃত্তি। লক্ষ্য করুন, বেশ রবীন্দ্রনাথকে বিসর্জন দিন কথা। তারা বলেন যে বিবেকানন্দ গেরুয়াপুরে লাঠি হাতে যে বিবেকানন্দ তিনি আমাদের পথ দেখাবেন। ঠিক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিবেকানন্দের প্রতিটি কথা, বিবেকানন্দের চিন্তা, বিবেকানন্দের ভাবনা, বিবেকানন্দের দর্শন রবীন্দ্রনাথের দিকে চুলমাত্র তার মধ্যে পার্থক্য নেই। 100 দুজনের বক্তব্য এক। 1893 যে কথা বললেন বিবেকানন্দ দাঁড়িয়ে বললেন, আমি সেই দেশ থেকে এসেছি যেখানে শুধু সহিষ্ণুতা নয়, আমরা বিশ্বাস করি প্রতিটি ধর্ম সত্য। আর বললেন কি? বললেন যে আমাদের মধ্যে শুধু টলারেশন, আমরা সব ধর্মকে শুধু সত্য বলে মানি। বললেন যে আমাদের এই সহিষ্ণুতা, এটা আমাদের লক্ষণ, আমাদের সবটাই ইনক্লুশন, এক্সক্লুশন বলে কোনো শব্দ নেই। এই কথাটি আপনাদের আমি স্মরণ করি যে এই কথাটি মনে হবে এটা 1793 বিবেকানন্দ বলেছিলেন। ঠিক সেই কথাই যেন ভারবাটি তুলে দিচ্ছেন রবীন্দ্রনাথ। কতদিন পরে? 28 বছর পরে, যেদিন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পরে নোবেল লেকচার দিয়েছিলেন, অর্থাৎ 1921-এর 26শে মে। সেই দিন আপনারা জানেন যে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন 13তে, কিন্তু তারপরে বিশ্বযুদ্ধ চলছিল বলে রবীন্দ্রনাথ সেই নোবেল লেকচারটা দিতে যেতে পারেন। যেদিন নোবেল লেকচার দিতে যান 1921-এ 26শে মে, মিলিয়ে নিন, শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে নিন বিবেকানন্দের সঙ্গে রবীন্দ্রনাথ। যারা বিভাজনের চেষ্টা করে, রবীন্দ্রনাথ আলাদা, বিবেকানন্দের ভাবনা আলাদা, তাদের জন্য বলতে কি বলছেন? I do not think it is the spirit of India to reject anyone. বিবেকানন্দ বলছেন এক্সক্লুড, উনি বলছেন রিজেক্ট। Reject anything, reject any race, reject any culture. The spirit of India has always proclaimed the ideal of unity. This ideal of unity never rejects anything, any race or any culture. It comprehends all. এখানে comprehends কথাটা ইংরেজি দ্বিতীয় মানে কি, অর্থাৎ ইউনাইট অল। বিবেকানন্দ দর্শন কোথাও অমিল পাচ্ছেন? ফলে আমাদের দুই নেতা, আরেকজন আছেন দুই নেতা না, তিন নেতা। আমাদের বিবেকের দাড়ি তিনজন দাঁড়িয়ে আছেন আমাদের সেই বিবেক। একজন বিবেকানন্দ, একজন রবীন্দ্রনাথ, আরেকজন নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ বলছেন
সবার ভরসা যুক্ত করা তীর্থহীনে এই ভারতের মহামানবের স্বরূপ। দেখুন, বিবেকানন্দ বলছেন যে কথা কবি ঠিক সেই কথা রবীন্দ্রনাথ বলছেন। একটু আগে আমি আপনাদের বললাম যে রাত্রে ধ্যান রাত্রে ফুলের ডালি শিরু বস্ত্র লাগু ফুলাবালি ধর্মকে তাকে আজকে এটা বিবেকানন্দের কথা। রবীন্দ্রনাথের কথাও যেমন বিবেকানন্দ কথা তেমনি 1894-তে নিউ ইয়র্ক থেকে স্বামী রামকৃষ্ণানন্দকে ভাই রামকৃষ্ণানন্দকে একটি চিঠি লিখছেন। তাতে বলছেন, দাদা ফেলে দাও তোমার এই ঘন্টা নাড়ার একটা জোগাড় করো, ক্যামেরা একটা জোগাড় করো, তার সঙ্গে লোক গ্রামে যাও, অন্ধকার থেকে যে মানুষগুলো ঘুরে আসে তাদেরকে আলোকে নিয়ে এসো। দেখুন, রবীন্দ্রনাথ 1916-তে জাপানে সেইখানে গিয়ে তিনি বলেছিলেন জাতীয়তাবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, অপমানিত হয়েছিলেন, উপহসিত হয়েছিলেন। আমি আবার 1921-22 একই কথা আমেরিকায় গিয়ে বলেছেন। 1919-এ মাদ্রাসে সেন্টার ফর ইন্ডিয়ান কালচারে যেটা ভারতবর্ষের পক্ষে রবীন্দ্রনাথ প্রথম ইংরেজিতে বক্তৃতা করেন, সেখানে বলেছিলেন ভারতবর্ষের মূল কথাটা কি, ধর্মের মূল কথা কি, এখানে মানুষ ছাড়া কোনো কথা নেই। তিনি বললেন যদি আমাদের বেদ বেদান্ত হারিয়ে যায়, উপনিষদ হারিয়ে যায়, উপনিষদের একটি শ্লোক উপনিষদের আমাদের আবার ধর্মের মূল কথায় ফিরিয়ে দিয়ে বিশাল সুবিধা যৎকিঞ্চ জগতাঞ্জল তেন ত্যাগতেন মাতৃভাত এই সারা বিশ্বের মধ্যে আমাকে উপলব্ধি করা আমার বিশ্বকে উপলব্ধি করা এই কথা একই এমনকি প্রকৃতির কথা বলছে বিবেকানন্দ আমেরিকাতে হিন্দু ধর্ম সম্পর্কে দুজনের মধ্যে কোনো মানব নেই। এই জন্য আমি কথা বলছি, যদি কেউ বিবেকানন্দকে ভালোবাসে তাহলে রবীন্দ্রনাথকে ভালোবাসতেই। যদি কেউ রবীন্দ্রনাথকে ভালোবাসেন আর বিবেকানন্দ একজন ওই ধর্মগুরু বলে সরিয়ে রাখে, ভুল করবে। হয় তারা বিবেকানন্দ পারেননি, রবীন্দ্রনাথও পারেননি, অথবা বুঝতে ভুল করছে। আমি এই যে বিজাতি তত্ত্ব নিয়ে এত কথা, উগ্র জাতীয়তাবাদ নিয়ে এত কথা রবীন্দ্রনাথ বলেছেন বলে কত রকম অপমান তাকে করা হচ্ছে, আজও হচ্ছে, আজও হচ্ছে। দেখুন বিবেকানন্দ কি বলেছেন, প্রয়োজন আপনাদের কাজে লাগছে, এদিকটাকে এইগুলো দেখছি। কারণ আজকে একটা চেষ্টা চলেছে উগ্র জাতীয়তাবাদী যারা, তারা পুঁজিবাদের পেছনে থেকে তার পৃষ্ঠপোষকতায় এক ধরনের আমাদের মধ্যে ঐক্য হয়, মানুষের মধ্যে মানুষের অলিপ্ত সৃষ্টির চেষ্টা করছে। তারাই সব ব্যাখ্যা দিয়েছে। দেখুন বিবেকানন্দ কি বলছেন, প্যারিমোহন মুখোপাধ্যায়কে 18 নভেম্বর 1894 নিউ ইয়র্কে প্রদেবের সম্ভবত 150 নম্বর চিঠি চিঠিপত্রে বিবেকানন্দের চিঠিপত্র রয়েছে, তাতে যা বলছেন মনে হবে কথাগুলো রবীন্দ্রনাথের কথা বলছেন। আমার দৃঢ় ধারণা, প্যারিমোহন মুখোপাধ্যায় জানেন যে বিবেকানন্দ যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন বক্তৃতা দেওয়ার পরে 1 বছর পর এখানে যে সভা হয়, যে সভাতে কেউ সভাপতি হতে চাননি, প্যারিমোহন চেয়েছিলেন এবং রাজি হয়েছিলেন। সেই প্যারিমোহন মুখোপাধ্যায় ছেলে, আমার দৃঢ় ধারণা কোন ব্যক্তি বা জাতি অপর জাতি হইতে নিজেকে সম্পূর্ণ পৃথক
প্রাচীনকালে এই আচারের প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দুরা যেন চতুষ্পার্শ্বকে বৌদ্ধদের সংস্পর্শে না আসে, যার ভিত্তি অপরের প্রতি ঘৃণা। দেখুন, এই কথাটি বিবেকানন্দের কথা, রবীন্দ্রনাথের কথা আমি বলছি না। রবীন্দ্রনাথ সারা জীবন এই কথাই বলে গিয়েছেন। আর আরেকটি কথা সময় আমি সূত্র ধরে নিয়ে যাই। এই আজকের এই দিনে গত 12 তারিখ অনলাইন একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়, সেখানে আমার কিছু সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান তিনি লক্ষ্য করে বলেন যে এবছর আমি রবীন্দ্রনাথ কিছু বলতে পারবো না, আমার কোনো নজর রাখা হচ্ছে। এখানে এবছর বাংলাদেশে রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করা যাবে না। রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়নি এবছর বাংলাদেশে। আপনারা জানেন কি কোনো কলেজ আছে বাংলাদেশে রবীন্দ্রনাথের নামে? কোনো ইউনিভার্সিটি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের নামে একটা ছবি আছে? এই যে সর্বনাশা ব্যাপার, তারা বলছেন আগামীকাল তারা নজরুল ইসলাম মুসলমান, তাদের জাতীয় কবি রবীন্দ্রনাথ তিনি ইসলাম, তারা কাকে মেনে নেবেন? দেখুন ষড়যন্ত্রটা কোথায় কিভাবে আসছে। তারা নজরুল ইসলাম, হায় ভগবান, তারা জানেন না নজরুল ইসলাম বলেছিলেন ঈশ্বর যদি কোনোদিন আবার এই পৃথিবীতে ফিরে আসে, যেন বাংলায় জন্ম। একটি উদ্দেশ্য, এটি এই রবীন্দ্রনাথের লেখাগুলো যেন ভালো করে পড়বার সুযোগ আমি পাই। এই নজরুল ইসলামকে ভাগ করা হচ্ছে রবীন্দ্রনাথ। যত দূর বাংলা তত দূর বাঙালি, যত দূর বাঙালি তত রবীন্দ্রনাথ, যত দূর রবীন্দ্রনাথ সেখানে রবীন্দ্রনাথ, সেখানে এই নজরুল রবীন্দ্রনাথ আপনারা বিযুক্ত করুন বা না করুন, আমার করুণা হয় আজ বাংলাদেশের মৌলবাদীদের, সন্ত্রাসবাদীদের একটি অবস্থা ছিল না। বাংলাদেশ থেকে আমার বহু লেখা পেয়েছে, অন্তত 15খানি বই আমার বেরিয়েছে। এই অবস্থা ছিল রবীন্দ্রনাথের পল্লী ভাবনা গ্রামীণ অর্থনীতি বই আমার বেরিয়েছে। আজকে জানার খুবই ভালো। এটি কিন্তু একটি বৃহত্তর ষড়যন্ত্রের একটি অংশ। আমি করুণা হয়, তারা তো বাঙালি হতে পারেন, তারা মুসলমান বাংলাদেশি, তাকে কি এসেছে? তারা বাঙালি, আমার ভাই। তাদের মধ্যে যে অশিক্ষার মৌলবাদ কি প্রবলভাবে আজ আধিপত্য বিস্তার করেছে, এটা দেখতে পাচ্ছি। সেই চেষ্টা আমাদের দেশেও শুরু হয়েছে। আপনারা জানেন 1935 সারা বিশ্ব যখন চুপ করে থেকেছে, অন্যায় মেনে নিয়েছে, সেই সময় সারা বিশ্বের বিবেক হয়ে এক অবরুদ্ধে বানিয়েছিল। ঘটনাটা কি? 1935 মুসলিম যখন আবিসিনিয়া আক্রমণ করলেন, তার একটি কথা ছিল, ফাসিজমের মূল কথা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। রবীন্দ্রনাথ বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য আনফিট। মানব সভ্যতার সব থেকে বড় নিদর্শন হচ্ছে যারা দুর্বল, যারা আনফিটেস্ট, তাদের তারা মানবে না। আর তিনি কি বললেন? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। নাজিজম এবং ফাসিজমের ভিতরেই মূল উদ্দেশ্য এইখানে। এই জন্য আবিসিনিয়া জামাত চাই, কারণ তারা তো এলিয়েন নয়। আবিসিনিয়া
স্টালিনের সঙ্গে তখন হিটলারের সম্পর্ক, আর হিটলার বললেন ঠিক কাজ করছে, এই পৃথিবীটা শাসন করবার অধিকার আছে কেবলমাত্র কাদের? এরিয়ানদের, অর্থাৎ ওই আবিসিনিয়ানদের। যদি সে জোর করে কেড়ে নেয়, ঠিক কাজ করছে। রোমের রাস্তায় রাস্তায় আবিসিনিয়ার মেয়েদের ছবি ঝুলতে থাকে। যদি আমরা আবিসিনিয়া বিয়ে নিতে পারি, এই মেয়েদের কথা পাবো। এই অসভ্যতা, এই নৃশংসতা, এই সভ্যতার নামে অসভ্যতা, তার বিরুদ্ধে এই উত্তরপত্র সেদিন একজন বলেছিলেন, তিনি আমাদের কবি, তিনি লিখেছিলেন আফ্রিকা রমারোলাকে অনুবাদ করছেন। এলো ওরা জানে না, সময় নেই বলে করছেন, এলো ওরা লোহার হাত করিয়ে দিয়েছে, ৯,০০০ তীক্ষ্ণ বান্ধিয়ে হয়ে গেছে। এবং সেই দিন যে প্রায় প্রায় ফিরে পূজার করতে পারছেন, এটা তো আপনি ঠিক আছে বেলজিস্টি বলেন, এর মধ্যে কটাক্ষ আছে, অর্থাৎ আমরা শান্তির নামে কি অসভ্যতাকে, কি নৃশংসতাকে এখানে এইভাবে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ এই তিনজন, আমি আমার বলেছি আপনারা দেখবেন, এই তিনজন যদি আমরা একাশনে বসে পূজা করব, যদি আজকে এখানে আমরা কবি প্রণাম করার সঙ্গে সঙ্গে এই কবির মূল ভাবনার সঙ্গে এদের ভাবনাগুলোকে একত্রিত করে রাখবো, তাহলে আজকের এই সময় আমাদের উজ্জ্বল লাভের একটি পথ খুঁজে পাওয়া যায়। আমাদের
ছোঁয়াও প্রাণ